তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা অনেকেই কম্পিউটারে উইন্ডোজ 11টা তোমরা ইনস্টল করতে পারছো না। তো যারা যারা ওল্ড পিসি আছে বা পুরাতন পিসি, তা চাইলেই খুব ইজিলি এই উইন্ডোজ 11টাকে ইউজ করতে পারবে। আমরা পিসি হেলথে যে দেখি যে আমাদের প্রসেসর ডিভাইস হচ্ছে না, টিভিএনসিপ নাই, প্রসেসরটা ঠিক নেই, এটাও হতে পারে। আপনারা আপনারা এইভাবে করে আপনারা টিভিএনসিপ ছাড়া এবং এছাড়া আপনারা উইন্ডোজ 11টাকে ইউজ করতে পারবে। তো তোমরা কীভাবে আজকে ইউজ করবে তা তোমাদেরকে দেখানোর জন্য আজকে আমি এখানে আবারও ভিডিও নিয়ে চলে আসলাম। কারণ আজকের যে ভিডিওটা সেটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এর আগের বার কিন্তু আমরা দেখি যে উইন্ডোজে কিন্তু আমাদের সময় ছিল না বলে তাই আমরা কিন্তু পুরাটা দেখাতে পারিনি। তো আজকে আমরা চেষ্টা করব পুরাটা ডিভাইসিং দেখানোর জন্য কিভাবে তোমরা উইন্ডোজ 11টাকে ইনস্টল করতে পারবে বা ইনস্টলেশনটা কীভাবে আসবে। তো চলো, তো বর্তমানে আমি মাইনলাইব্রেরি স্টুডিওতে ভিডিওটা ছাড়ছি। আর এখান থেকে তোমরা এখানে সার্চ করবে পিসি হেলথ নামে একটা অ্যাপস আছে, সেইটা তোমরা সার্চ করবে। তো তোমাদের যদি যাদের নামানো না থাকে তারা তোমরা চাইলে উইন্ডোজ 11 হবে কিনা তা তোমরা পিসি হেলথ চাইলে তোমরা নামিয়ে নিতে পারো। কারণ নামিয়ে যদি নেও তাহলে তোমাদের কী হবে, তোমাদের সুবিধা হবে। তাহলে তোমরা জানতে পারবে যে আমাদের উইন্ডোজ 11 ডিভাইস হচ্ছে না। তো এখানে তোমরা দেখতেই পারবে কিভাবে তোমাদের এখানে শুধু এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে প্রসেসরটা ডিভাইসে হবে না। আর এখানে সব কিছুই ঠিক আছে, টিপিএনসিও ঠিক আছে, আমাদের 4GB রমও ঠিক আছে, এই যে 64GB এটা সি টাইপের খালি আছে, তারপরে সবই ঠিক আছে, খালি তোমাদের এই প্রসেসরটা ঠিক নেই, এটার জন্য ইউজ করতে পারবে। তো চলো তোমাদেরকে কীভাবে ইউজ করতে হয় তা আজকে তোমাদেরকে পুরোপুরি দেখাবো। তো এর আগের বার কিন্তু আমরা প্রসেসরিংয়ের ইয়েটা দেখেছিলাম। তো আজকে আমরা এখান থেকে উইন্ডোজ 11 প্রসেসর রিভিনিং যদি আমরা আবারও দেখিয়ে দিই, কারণ তোমরা অনেকেই এই ভিডিওটা মাইনলাইব্রেরি স্টুডিওতে পৃষ্ঠা দিয়েছে, সেই জন্য তোমরা এখানে খুঁজে নাও পেতে পারো, সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে তোমরা এই অপশনে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কোনটা দেখবে তোমরা, এখান থেকে তোমরা উইন্ডোজ 11 24 ইন্টেল প্রসেসর। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের আমাদের যে প্রসেসর সেখানে লিস্টটা এখানে নাই, তার মানে বুঝবে তো তোমাদের এখানে উইন্ডোজ 11টা সাপোর্ট হবে না। তাই তোমাদের এখান থেকে সার্চ করতে হবে পুরানো কম্পিউটার যাদের হচ্ছে এটাকে তোমরা লিখে এখানে সার্চ করবে। সার্চ করে দেওয়ার পর তোমরা এখান থেকে ডাউনলোড বা অপশনে এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এটা ডাউনলোড হতে শুরু হবে। তো চলো, আমাদের যেহেতু ইনস্টল করার আর নামানি আছে তাই তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা এখান থেকে ডাইরেক্টলি তোমরা ইনস্টল করে ফেলতে পারবে। তো চলো তোমাদেরকে দেখাই দেই। আর তোমাদেরকে এখান থেকে এই দিস পিসি অপশনে যেতে হবে। দিস পিসি অপশনে যেয়ে এখান থেকে আমার যেহেতু এখানে ফাইলটা আছে, তারপরে এখানে যেহেতু ফাইলটা আমাদের যেখানেই থাকুক না কেন সেখান থেকে আমাদের খুঁজে বের করে এনে এইটাকে যোগ দিতে হবে। বিশেষ করে আমাদের 2015 বা 16 সালের একটা কেনা একটা কম্পিউটারে সেটা নাও থাকতে পারে, সেজন্য কিন্তু তোমরা অনেকেই উইন্ডোজ 11 ইউজ করতে পারছো না। সেজন্য তোমার মাথা গরম হয়ে যাচ্ছে যে ভাই আমি উইন্ডোজ 11 ইউজ করতে পারবো না, আমি কি কোনোদিন উইন্ডোজ 11 ইউজ করতে পারবো না? তো হ্যাঁ, অবশ্যই পারবেন, কিন্তু সেটা যদি আপনাদের এটা সতর্ক মেনে চললেন। এই যেখান থেকে তোমরা এটা ওপেন অপশনে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমরা সেট আপ অপশনে ক্লিক করবে। দেখো, তো তোমাদের এখান থেকে রান অপশনে ক্লিক করে দিবে। বাস তোমাদের এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করে দিবে। ইয়েস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কি হয় তা তোমাদেরকে আজকে দেখাবো ডিটেলসই। এই যে এখানে কিন্তু উইন্ডোজটা হচ্ছে ল্যান্ডিং হচ্ছে।
আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যাদের কম্পিউটারে এরকম ডিভাইসিং হবে না তাদের এরকম দেখা যাবে। এটা দেখানোর আর এত সময় নেই, সেজন্য এখান থেকে তোমরা যদি এখান থেকে এটাকে রাখতে চাও তাহলে রাখবে। নতুন অপশনে দিয়ে দিলাম আমি। এখান থেকে তোমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে এটার জন্য কতক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এখানে কতক্ষণ অপেক্ষা করি। এখানে দেখাচ্ছে তোমাদের এটা। তো তোমরা এখান থেকে এই অপশনে অ্যাপ্লাই অপশনে ক্লোজ হবে। এটা কোনটা তোমাদের এখান থেকে কোনটা সিলেক্ট করবে? তোমরা কি এই ফাইল ডিলিট করবে, সব কিছু এটা ডিলিট করবে, সিলেক্ট করবে? এটা হবে না, কারণ এটা আমাদের আইসো দেখে সেজন্য এটাকে বলছে যে ম্যানেজে উইন্ডোজ সেটিং। তো এটা দরকার নেই। আর এটা যদি দাও তাহলে তোমাদের পুরো কম্পিউটার একদম নতুনের মতো হয়ে যাবে, তাই তোমাদের এটা না দিলেও হবে। আর এখানে মেকিং ইউর রিস্টোর অপশন চলে আসবে। তো এটা তোমাদের কিছুক্ষণ অপেক্ষা, ব্যাস ওইভাবে এই কম্পিউটারটা ইনস্টল করার অপশন দেওয়া। এটা আসার পর থেকে তোমরা কীভাবে ইনস্টল করবে তা তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো। তো তোমরা ওভাবেই ইনস্টল নেওয়া অপশন ক্লিক করে দিবে, তাহলে তোমাদের ইনস্টল হয়ে যাবে। কিন্তু আমার যেহেতু প্রয়োজন নেই তাহলে আমি ইনস্টল করবো না। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।